হে ভগবান, আর পাচ্ছি না ভগবান, শুয়ে পড়েছি ভগবান, দেখে নাও, আর পাচ্ছি না। এখনো এই রাস্তাটা বাকি, উঠতে হচ্ছে। আমি জাস্ট বসে পড়েছি, আর পাচ্ছি না। উফ ভাই, খুব কষ্ট আছে ভাই। কষ্ট ছাড়া জীবনে কোনোদিন কেউ কষ্ট পাবে না। যাওয়া যাক, যাওয়া যাক। আর পাচ্ছি না। কনক উঠে চলে গেছে, আমি আর পাচ্ছি না। এবার শর্টকাট রুট নিতে হবে আমাদেরকে এখান দিয়ে। এটা শর্টকাট রুট। শর্টকাট রুট দেখো, শর্টকাট রুট নিলে কতটা রাস্তা অতিক্রম হয়ে গেলাম। শেষ, কিন্তু উঠতে তোমাকে ভালোই বাড়িয়ে তোমাকে যেতে হবে। তুমি বলছো 10টায় বাড়ি যাবে, কি করে যাবে? ঘরে পৌঁছবে এখানে 8টা বাজে, বেকার হলো এটা। আমি আর কোথাও যাবো না, হ্যাঁ, ডাইরেক্ট নিচে। বাড়ি যাবে না? না না, মানে ডাইরেক্ট ঘরে। সেটা আমিও ডাইরেক্ট বাড়ি যাব। এখানে যারা থাকে তাদের বাড়িঘর তো দেখো, পাহাড়ি বাড়িঘর, সব পাথর দিয়ে তৈরি বাড়ি। এদিকেও আছে। और चाची, सब खैरियत, सब ठीक ठाक? बस आप नीचे, आप लोग हर रोज नीचे ना उतरते हैं? नीचे गरबा, हाँ यहाँ धंधा पानी करता है। यहाँ दाना पानी क्या है? दाना पानी ठीक ठीक, सब भगवान का कृपा है। আমরা এবার নিচে নামছি। আমাদের মোটামুটি যাত্রা কমপ্লিট হয়ে গেল আজকের মতন। আমাদের পরেশনাথ কমপ্লিট হয়ে গেল ঘোরা। এবার আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের দিকে। এই জায়গা থেকে নেমে এলাম, নামছি। বেশ সুন্দর লাগছে। সেই ওই পাহাড় থেকে আমরা সত্যি করতে উঠেছিলাম। মাথার উপর সূর্য উঠে গেছে, 8টা বাজে এখন, আর সূর্যের তেজ ভালোই লাগছে। তোমাদের পরেশনাথ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জন্যই এত জায়গা ঘুরে বেড়াচ্ছি, যদি তোমাদেরকে দেখাতে পারি, আমার চোখ থেকে তোমরা দেখতে পারো। আর তোমাদের ভালোবাসা অলওয়েজ আমার সাথে আছে, সেই জন্যই আরও বেশি বেশি করে ভালো ভালো জায়গা সন্ধান করে বেরিয়ে পড়ছি আমি। তোমরা আশীর্বাদ করো যাতে আরও ভালো ভালো জায়গা তোমাদের দেখাতে পারি। আর অবশ্যই প্রত্যেকটা লাইন দেখো, কেউ স্কিপ করে যেও না। স্কিপ করে গেলে পরেশনাথের আলটিমেট ভিডিও, যেটা অ্যাকচুয়াল পরেশনাথে কী হতে পারে সেই ডিটেলটাই তোমরা পাবে আমার এই ভিডিওর মাধ্যমে। সুতরাং কথা বলতে কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো। অনেকটা চড়াই চড়েছি, এবার নামছি। এই অপরূপ সুন্দর জায়গা যদি না আসো ঘরে বসে বুঝতে পারবে না।
সুতরাং আমার ভিডিওর মাধ্যমে আমি বলবো না কখনো, তোমরা সব বুঝে যাবে, জেনে যাবে। বেরিয়ে পড়ো, একবার বেরিয়ে পড়ো প্ল্যান করে, দেখবে দারুণ ঘুরতে পারবে, মন হালকা হয়ে যাবে। তাই যারা যারা ইন্টারেস্টেড পড়াশোনাতে আসার জন্য, জাস্ট প্ল্যান করো, বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, কখনোই একদিন দুদিনের প্ল্যান করো না। এখানে কিন্তু প্রচুর জায়গা ঘোরার জায়গা আছে। প্ল্যান করলে 3 থেকে 4 দিনের প্ল্যান করো, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেক কটা পাহাড় তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে। প্রত্যেক কটা ভিউ পয়েন্ট ভালো, ফটো তুলে শেষ করা যাবে না। কনকের অলমোস্ট ফোনে 50% জায়গা আই থিঙ্ক খেয়ে নিয়েছে পুরো এই ফটো আর ভিডিওতে। আর আমারও সেম হাল, আমার ফোনে তো এখন 40% চার্জ শো করছে। আর বেশি কিছু দেখানোর নেই, এবার জাস্ট নেমে যাব। এবার নেমে যাওয়ার পালা, হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে, বেশিক্ষণ বসবো না, অ্যাটলিস্ট 10-15 মিনিট একটু বসতে হবে। তারপর গিয়ার আপ হব, দিয়ে স্টার্ট করব গাড়ি টুয়ার্ডস কলকাতার উদ্দেশ্যে। গাছ থেকে ফল ফেটে ফেটে পড়ছে, ফাটার একটা আলাদা সাউন্ড, পড়ার একটা আলাদা সাউন্ড। এরকম মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। জাস্ট বসে পড়েছি, পাটা পুরো করে কাঁপছে। বুঝতে পারছি না কতক্ষণে হোটেলে পৌঁছাবো আর কতক্ষণে একটু শরীরটাকে ফেলবো খাটের ওপরে। একটা মেসেজ দেওয়ার ছিল, সেটা হচ্ছে এই বস্তুটি আর বেশ কিছু ফেলা আছে এই জায়গাটায়। যারা যারা ভাই পাহাড়ে আসো বা আসবে, সকলের জন্যই বলছি, প্লিজ পরিবেশটাকে নোংরা করবেন না। এই পরিবেশটা ভগবান দিয়েছে আমাদেরকে গিফট, যে তোরা জায়গাগুলো উপলব্ধি করো, তোমরা উপলব্ধি করো জায়গাগুলো, আর শান্তিতে থাকো। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার আমাদের কোনো অধিকার নেই। তার জন্য অবশ্যই দেখতেই পাচ্ছ কি দেওয়া আছে, এই গার্বেজ দেওয়া আছে, এখানে ফেলো, বাট যেখানে সেখানে ফেলে দিও না। দেখো গার্বেজ থাকা সত্ত্বেও এই হচ্ছে গার্বেজ, আর এইখানে পড়ে আছে এক গাদা বোতল, প্লাস্টিক। এতে কি হবে, বন্য প্রাণী যারা আছে, যারা কীট পতঙ্গ বা বন্য প্রাণী, এরা এফেক্টেড হয়। এই যেমন আমার সঙ্গে সঙ্গে চলছে একটা ছোট্ট বাঘের বাচ্চা বা কুকুরছানা বলতেই পারো, এই কুকুরছানাই নিয়ে কিন্তু শিয়ালের মতন মুখটা দেখো। ওকে বিস্কিট খাওয়ালাম তো আমাদের সঙ্গেই নিচে যাচ্ছে। এই যে দেখো প্যাকেট পড়ে আছে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এইগুলো একদম করো না। যে যা প্যাকেট ট্যাকেট নিয়ে আসছো, যা নিয়ে আসবে, সেগুলো সবই খাওয়া দাওয়া করো, মানা নেই, বাট নিজের ব্যাগেই রেখে দাও। পরে যদি এখানে জায়গা না থাকে গার্বেজ, তাহলে নিচে নেবে, যেখানে গার্বেজ পাবে সেখানে ফেলো। বাট এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করো না। কেউ তোমাকে রাইট দেয়নি নষ্ট করার জন্য। আর পাচ্ছিলাম না, এবার
হাফ প্যান্টে চলে এসেছি, আর একজন পেছনে বজরঙ্গি ভাইজান হয়ে গেছে পুরো। এবার হাফ প্যান্ট খুলে এবার দুজন ইন্ডিয়ান ফরেনার, উই আর ইন্ডিয়ান ফরেনার। শরীর দিচ্ছে না নিচে নামার অপেক্ষায়। এখনও বলছে 3 কিলোমিটার পথ আমাদেরকে নিচে নামতে হবে। তো মনে হয় 9:30টার মধ্যে নেমে যাবো আশা করছি। এইবার মনে হচ্ছে এইবার আমরা পুরো যাতে চলে এসেছি। আমার মনে হচ্ছে হোটেল অবধি পৌঁছাতে পৌঁছাতে আই থিঙ্ক জাঙ্গিয়ায় চলে আসবো, ইনার ওয়ার্ডে চলে আসবো মনে হচ্ছে হোটেল অবধি পৌঁছাতে পৌঁছাতে। বাবু আর যাস না, তুই এখানেই রেস্ট কর। হল পড়ছে আর নিচে পুরো টপ টপ করে আওয়াজ হচ্ছে। বিউটি অফ দ্য হিল, এখান থেকে আই থিঙ্ক পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ের যে, হ্যাঁ একদম কারেক্ট, এই দেখো গুফা থেকে ঝর্ণা বেরিয়ে আসছে। এই জল কিন্তু পরিষ্কার জল একদম। সকালবেলা আমরা এই রাস্তা ধরে উঠে গেছিলাম আর এখন এলাম, মানে রাত্রিবেলা এই রাস্তা ধরে উঠে গেছিলাম আর এখন এসলাম এই রাস্তা ধরে। আর ওই হচ্ছে পাহাড়, ওই চূড়ায় ছিলাম আমরা, সেই চূড়ায় ছিলাম আমরা। এখন যাচ্ছি নিচের দিকে। দেখো এরা কীভাবে রাইড করছে, দেখো দে আর রিয়েল রাইডার, দেখছো? এইভাবে গাড়ি যদি নিয়ে আসার কনফিডেন্স থাকে চলে আসো ভাই বাইক নিয়ে। বাট কোনো কারণে যে স্কিড করে যায় তার গ্যারেন্টি কিন্তু কেউ নেবে না, এই তুমি খাইতে পড়বে। দেখো আমরা শর্টকাট তাড়াতাড়ি করে যাতে পৌঁছাতে পারি এই রাস্তাটাকে অ্যাভয়েড করে শর্টকাট নিয়ে নিয়েছি জঙ্গলের ভেতর দিয়ে। আমরা এখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। একটা স্টেপ ভুলেছ কি তুমি নির্ঘাত পড়বে। আমি এক্ষুনি পড়ছিলাম। মোটর লেগেছে আমার পায়ে। উফ মাই গড। এখানেই একটু বসি, এখানেই বসি, আর পাচ্ছি না। বসে পড়েছি রাস্তাতেই, আর পা যাচ্ছে না। পায়ের অবস্থা খুব একটা ভালো নেই, প্রচণ্ড পেন করছে পা এবার। আর আমার না ভেতরে না আঙুলগুলো সব জ্বলছে। স্প্রে করলাম বলে নাকি বলো? তাহলে স্প্রে করেছি বলে এখন খুব হাসি পাচ্ছে অবশ্য, কিন্তু হাসির মুডে নেই। দেখে নাও। পাহাড়ে ওঠা যত সহজ নামা ততটাই সহজ। আজকে তুমি লিখে নাও, পাহাড়ে 9 কিলোমিটার ওঠা যত সহজ, পাহাড়ের ওপরে 9 কিলোমিটার হাঁটা ততটাই সহজ, এবং পাহাড় থেকে 9 কিলোমিটার নামা ততটাই বেশি সহজ। ঠিক আছে, সহজ সাধ্য কাজগুলো করতে কোনো বাধা নেই, বাধার প্রয়োজন নেই, করে ফেলো। আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা বলো। আর আমরা বুড়ো হয়েছি তাই লাঠির প্রয়োজন, যারা ইয়ং আছো তারা বিনা লাঠিতেই চলে আসো। এই লাঠিটা নেওয়ার দরকার নেই, আমরা ছুঁড়ে পেলে আর লাঠি। খেয়াল ভাবছো যে আমি
হিমালয়ে চড়বো, তারা এটা ঠিক আছে। একটা প্র্যাকটিস, অর্ধেকটা এখানেই হয়ে যাবে। এটা প্র্যাকটিস। চলে আসো। ওই সেই কোনো একটা ফেসবুক ইয়েতে দেখেছিলাম, হ্যাঁ এই হচ্ছে पहाड़ में आए थे হ্যাঁ अपने मन के शांति के लिए, पता चला तबीयत भी ठीक नहीं है, घुटनों का दर्द, जोड़ों का दर्द, जो था जहाँ जहाँ जो था वो अचानक से बाहर आ गया। এইরকমটা কোনোটাই ব্যাপার নয়, জোক অফ দ্য পার্ট। হ্যাঁ কী হল, কী বললো? হ্যাঁ এখানে এখনো শহর অনেক নিচে, খেলনা বাড়ির মতন দেখতে মনে হচ্ছে। আমার তো মন করছে এখান থেকে লাভ মারি ডাইরেক্ট নিচে নামি, হয়ে উঠছে না। প্রায় এসে গেছি, আর বেশি পথ নেই, তবে এই সুগম অল্প বিস্তর পথটাও আমাদের কাছে এখন মনে হচ্ছে অনেক দূর, অনেক কঠিন। হরিণের তো দেখা পেলাম না, কিন্তু ছাগলের দেখা অবশ্যই পেয়েছি। এই যে আমাদের পাহাড় চড়া শেষ হয়ে গেছে, আমরা এবার হোটেলের রাস্তায় আছি, হাঁটছি, এবার হোটেলে যাচ্ছি। রেডি হয়ে ফাটাফাট বেরোতে হবে, কেননা অলরেডি 11টা বেজে গেছে। এখন হয়তো হোটেলে আবার কথাবার্তা বলতে হবে, আমাদের 11টা অবধি টাইম দিয়েছে, তবে বলেছি আমরা অ্যাটলিস্ট 12টা অবধি করতে ওটাকে। অবস্থা অলমোস্ট ডাই। এবার দেখো, এসে জয় রাধে রাধে, জয় গোবিন্দ হয়ে গেছে একজন। ও মা, আই পুরো শেষ, আর ক্ষমতা নেই, একদম এক বিন্দু মাত্র ক্ষমতা নেই। আর মুখ চোখের অবস্থা দেখছো, জাস্ট ইমাজিন। এই চটিটা তো, এই পাহাড়টা তো জাস্ট বেসিক ডেমো, ডেমোর পরে আছে মেন গেম। ও মাই গড ভাই, ফাইনালি উই আর রেডি ফ্রম কলকাতা। সো আমি এখানে রেডি হয়ে গেছি, এখানে আমার পার্টনার কনক রেডি আছে, আমার গাড়িও রেডি হয়ে গেছে অলমোস্ট। এই হচ্ছে হোটেল, that is. Then okay, see you guys, we'll see you on the highway. First need to connect with the highway first, then we'll talk more. Let's see. এখন ঘড়িতে বাজে টাইম হচ্ছে 12টা বাজতে 15 মিনিট বাকি, 12:15। আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে কলকাতা। আবার সেই রাস্তা পেয়ে গেছি, আবার সেই রাস্তা। ওই যে পাহাড়ের চূড়াটা হচ্ছে, ওই চূড়াতে আমরা উঠেছিলাম। এবার একটা স্মৃতি রয়ে গেল এখানে ঝাড়খণ্ডের অনেকটার পাহাড়। যখনই কোনো রাইডে এবার ঔরঙ্গাবাদ দিল্লি রোড ধরে যাবো, নিশ্চয়ই দর্শন হবে আবার। আমি দেখে কাউকে বলতে পারবো যে আমি এই চূড়াতে গিয়ে এক্সপ্লোর করে এসেছি। ইট ওয়াজ রিয়েলি অসম ট্রেক ইন মাই লাইফ। হাইওয়ে টাচ করে গেছি, অনেকক্ষণ আগেই টাচ করেছি, এবার জাস্ট বেরোচ্ছি। আর একটা হিট আছে এখন, ক্যামেরা ফ্যামেরা সব বন্ধ হয়ে গেছে, ইভেন ফোনও গরম হয়ে আছে, পুরো হামুড়ে পুরোর মতো গরম হয়ে যাচ্ছে। তাই বেশি ক্যামেরা অন করছি না, ক্যামেরা অন করলে আরও বেশি হিট হবে। এখন বিরাট পালা,
10 কিলোমিটার। এই দুর্গাপুর টোল ঢুকছি এবার। দুর্গাপুর ছেড়ে দিলাম, এবার যাবো ডাইরেক্ট বর্ধমান। এখান থেকে দেখাচ্ছে 62 কিলোমিটার এই টোল থেকে। যারা এই গরমের মধ্যে প্ল্যান করছো রাইডে বেরোবে তারা প্লিজ প্ল্যান করো কোনো পাহাড়ের দিকে যাওয়ার। নর্থ বেঙ্গল যাও, ঠান্ডা এলাকায় যাও। গরমে কোনো ভুলভাল ডেস্টিনেশন চয়েস করো না। চলে এসেছি বর্ধমানে দাঁড়িয়ে আছি এখন। এখানে পেট্রোল ভরালাম, একটু ফিল আপ করে নিই। এবার স্টার্ট দিচ্ছি, শক্তিগড় যাব। শক্তিগড় থেকে দাঁড়াতে হলে দাঁড়াবো, নাহলে স্ট্রেট টুয়ার্ডস ডানকুনি। চলো ফের ডানকুনি যাওয়াই। টোল non-stop ride, মাঝে একটাই ব্রেক দিয়ে শুধু চায়ের ব্রেক, একটাই শুধু ব্রেক নিয়েছিলাম, জল খাবো আর মিষ্টি খাবো, তার ব্রেকটা নিয়েছিলাম। একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম জল খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখন ডানকুনি থেকে জাস্ট 20 কিলোমিটার পেছনে আমি দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায়। এই যে সব লরিগুলো এখানে দাঁড়িয়ে আছে, আমি জাস্ট দাঁড়িয়ে পড়েছি। প্রচণ্ড রকম কোমরটা ব্যথা করছে বলে ওই জন্য দাঁড়ালাম। বেশিক্ষণ লাগবে না এখান থেকে বাড়ি পৌঁছাতে। এখান থেকে জাস্ট এবার স্টার্ট দেবো, দিয়ে ডাইরেক্ট বাড়ি পৌঁছাবো, আর কোথাও দাঁড়াবো না। তাই জন্য এখানে একটু দাঁড়ালাম, একটু রেস্ট করে তারপর বেরিয়ে যাব। রেডি হয়ে গেছে, আর বেশিটা বাকি নেই। এখন ডানকুনির দিকে যাচ্ছি। রাস্তা পুরো একদম নতুন তৈরি হয়েছে, একটু জার্কিং নেই গাড়িতে। ঘড়িতে বাজে পাক্কা 6:09। পৌঁছে গেলাম ডানকুনি। তোমরা আসবে এখন, তারা যাওয়ার রুটটাতে হয়তো একটু কনজেস্টেড পাবে, একটু রাস্তা খারাপ পাবে। ফেরার রাস্তা অসাধারণ তৈরি করে দিয়ে যাবে, দারুণ করেছে রাস্তা, দারুণ। এই ডানকুনি ক্রস করে গেলাম। ডানকুনির পরে ওই রাস্তা নেই এখন। আগে যেরকম রাস্তা ছিল নিচে দিয়ে যাওয়া হতো, ওরকম নেই এখন। ডাইরেক্ট ফ্লাইওভারে উঠতে পারবে, উঠে ডাইরেক্ট একদম দক্ষিণেশ্বর কানেক্ট হয়ে যাবে। দেখো দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট কোথায় নামলাম দেখো, এই কানেক্টরটাতে নেমে গেলাম। এখান থেকে এই রাস্তাটা একটু খারাপ আছে, ডাইরেক্ট এই মুখটা গিয়ে দক্ষিণেশ্বরে কানেক্ট হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো তোমাদের এই গোটা ট্রিপটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখনো আছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে রেখো পরে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাইড করবে। চলো দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগ, দেখি ঘুরে ঠিক করা হয়। টিল দেন টাটা, গুড বাই।
হর হর মহাদেব।